আসসালামু আলাইকুম। আইটি মঞ্জিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখব যে কিভাবে করে আমরা আমাদের কন্টাক্ট ডিটেইলস চেঞ্জ করতে পারি। এরপরে হচ্ছে আমাদের হেডার ফুটার পরিবর্তন করতে পারি। এই টোটাল বিষয়গুলো আমরা একটা ভিডিওতে দেখব। তো চলেন শুরু করি। সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের এই ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি পেজেস, এই পেজেস থেকে আমরা চলে যাব অল পেজেস। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি এই যে হোম পেজ লেখা। এই হোম পেজের এখানে এডিট উইথ এলিমেন্টরস এখানে ক্লিক করব। আচ্ছা। এরপর হচ্ছে আমাদের হোম পেজটা চলে আসবে। এখান থেকে আমরা কিছু পরিবর্তন করব। ওকে, আমাদের হোম পেজটা অলরেডি চলে আসছে। তো হোম পেজ চলে আসার পরে এখন হচ্ছে আমরা একদম নিচের দিকে চলে যাব। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইন্টারফেস আছে। তো এই অংশটাকে বলা হয় ফুটার। তাহলে আমরা যদি ফুটার এখানে পেন আইকন দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ওকে ক্লিক করব। ওকে। এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে দেন আমাদেরকে হচ্ছে এডিট করার একটা অপশন দিবে। আপনারা দেখতে পাচ্ছিলেন যে ২ টা অপশন আসে লিভ আর হচ্ছে সেভ অ্যান্ড লিভ। তো আপনারা সবসময় হচ্ছে সেভ অ্যান্ড লিভ ওই অপশনটাতে ক্লিক করবেন। আচ্ছা, সো সেভ অ্যান্ড লিভ ওইখানে ক্লিক করার পরে এই যে আমাদের কাছে অপশনটা চলে আসছে। আসার পরে এখন এখান থেকে হচ্ছে আমরা এই যে ধরেন আমি নাম্বারটা চেঞ্জ করব। তাহলে এই পেন আইকনে যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে নাম্বার চেঞ্জের অপশন দিচ্ছে। সো আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নিচে আমাকে নাম্বারটা দিতে বলছে। এখন আমি হচ্ছে যেই নাম্বারটা দিতে চাই, আমার কনট্যাক্ট নাম্বার ওইটা এখানে দিব। দিলেই ব্যাস এখান থেকে আমার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। সো এভাবে করে হচ্ছে এখান থেকে আমি নাম্বারটাকে চেঞ্জ করে দিব। এরপরে দেখেন এই যে এটা হচ্ছে ডিবিআইডি নাম্বার। সো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো। ধরেন আমি এখানে কিছুই দিব না। কিছুই যদি আমি এখানে না দেই তাহলে হচ্ছে আমি এটা নাম্বারটা কেটে দিব। কেটে দিয়ে এটাকে ব্লাইন্ড করে রাখবো। সেটাও হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি এইখানটাতে চলে আসি তাহলে এখানে Facebook, WhatsApp, YouTube দেয়া আছে। আমরা হচ্ছে এখানে পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করলে এই যে দেখেন বাম পাশে সবগুলো দেখাচ্ছে। তাহলে এখান থেকে হচ্ছে আমি Facebook পেজের লিংকটা এড করব। কিভাবে করব? এটার উপর একটা ক্লিক করব। এই যে এটার উপরে ক্লিক করলে দেখেন এই যে নিচে অপশন দিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে Facebook পেজের লিংক। তো আমি হচ্ছে আমার যে Facebook পেজের লিংকটা আছে ওইটা এখানে বসায় দিব। বসায় এখানে একটা ক্লিক করব। এটা আবার এটা মিনিমাইজ হয়ে যাবে। আবার ক্লিক করব। এই যে অপশনটা দেখাচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমি আমার পেজের যে লিংক আছে সেটা দিব। এরপরে WhatsApp এর ক্ষেত্রে হচ্ছে এখানে ক্লিক করব। করার পরে এই যে এখানে হচ্ছে সেম WhatsApp নাম্বারটা দিব। তারপর হচ্ছে YouTube। YouTube এ এখানে ক্লিক করব। করে আমি আমার এই যে YouTube এর যে লিংকটা আছে সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব তাহলেই হবে। এখন দেখা গেল যে আপনাদের কারো Instagram থাকতে পারে যে আপনি চাচ্ছেন এখানে Instagram এর আ যে অ্যাকাউন্ট আছে সেটাও এড করবেন। এটা কিভাবে করবেন? এটার জন্য এই যে দেখেন এড আইটেম দেয়া আছে। তো এই এড আইটেমে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এরপরে এই যে দেখেন একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে। তো আসার পরে আমরা একটু নিচে গেলে এই যে আইকন লাইব্রেরি, আপলোড সিএসভি। সো আমরা যে আইকন লাইব্রেরি এখানে যদি ক্লিক করি, করে আমার লাগবে হচ্ছে Instagram। আমি এখানে Instagram লিখি, এই যে দেখেন চলে আসছে। এটা আমি সিলেক্ট এই যে এখানে ক্লিক করলাম। করার পরে এই যে ইনসার্ট, এই ইনসার্ট এ ক্লিক করব। করার পরে এই যে দেখেন এটা কিন্তু Instagram এই যে চেঞ্জ হয়ে গেছে। এবং এই যে দেখেন লিংকের একটা অপশন দিচ্ছে। আমি যদি আমার লিংকটাকে এখানে দিয়ে দেই, দিলে ব্যাস Instagram অ্যাকাউন্টে এড হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে দরকার নেই। এরপরে দেখা গেল যে আপনার এখানে যে অপশন গুলো আছে এখান থেকে কোন একটা লাগবে না। না লাগলে এই যে বাম পাশে ক্রস চিহ্ন দিব, চলে যাবে। ধরুন Facebook লাগবে না। এখানে ক্রস চিহ্ন দিবেন, এটা চলে যাবে। এভাবে করে হচ্ছে আমরা এই সেকশনটাকে এডিট করব। আমরা আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখানে সেট করে নিব। আর প্লে স্টোরে যদি আপনাদের কোন অ্যাপ থাকে সেটা আপনারা এই একই সিস্টেমে করতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে আমরা ফুটারটাকে এভাবে করে চেঞ্জ করতে পারি। তাহলে আমরা ফুটারের বিষয়টা শিখলাম। এখন আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার জন্য আমরা এখানে একটা ক্লিক করব। করে এই যে এক্সিট টু ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। লিভ। লিভ এ ক্লিক করলে আমাকে একদম যে ড্যাশবোর্ডে আমি ছিলাম সেখানে নিয়ে আসবে। আচ্ছা, এখন এই ড্যাশবোর্ডে জাস্ট আমি একটা ক্লিক করি। একদম মেইন ইন্টারফেস আমাকে নিয়ে আসছে। এরপর আমার কাজ হচ্ছে আমি একটু নিচের দিকে নামবো। নিচের দিকে নামার পরে এরপরে হচ্ছে
আমি এই যে টেমপ্লেটে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটস এর এখানে আসবো। আসার পরে একটু নিচের দিকে নামলে এই যে দেখেন থিম বিল্ডার লেখা আছে। এই থিম বিল্ডারে ক্লিক করব। আচ্ছা, থিম বিল্ডারে ক্লিক করলে আমাকে এরকম অনেকগুলো অপশন দিবে। অনেকগুলো অপশন দিবে। তো এখান থেকে হচ্ছে আমি চাচ্ছি যে আমার হেডারটা চেঞ্জ করব। এটা কিভাবে করব? আগে হেডার কোনটা সেটাও একটু দেখে নিই। আরেকটা ট্যাবে আমি আমার ওয়েবসাইট ওপেন করলাম। এই যে উপরে যে অংশটা থাকে এটাকে বলা হয় হেডার। আর নিচে এতক্ষণ যেটা চেঞ্জ করলাম ওইটা ছিল ফুটার। আচ্ছা, তাহলে আমি হেডারটা চেঞ্জ করতে চাই। তাহলে এই যে হেডার এখানে আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখেন আমাকে এরকম একটা অপশন দিছে। এখান থেকে যে এডিট, এডিটে ক্লিক করব। আচ্ছা। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে একটা ইন্টারফেস চলে আসে। এখন আমি চাচ্ছি যে আমার লোগোটা চেঞ্জ করব। তাহলে কি করব? এই যে লোগোর এখানে পেন আইকনটা ক্লিক করব। করলে এই যে দেখেন লোগোর একটা অপশন হচ্ছে আমাকে দিয়ে দিছে যে চেঞ্জ সাইট লোগো। সো আমি এখানে ক্লিক করে চাইলে আমার যে লোগোটা আছে এটাকে আমি চেঞ্জ করে ফেলতে পারবো। এই যে চেঞ্জ সাইট লোগো এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেস দিছে এই যে চুজ ইমেজ। তো চুজ ইমেজে যদি আমি ক্লিক করি, এরপরে যে আপলোড ফাইলস, এখানে ক্লিক করে সিলেক্ট ফাইলস। ব্যাস এটা ক্লিক করলে আমার যে লোগোটা আছে গ্যালারিতে, পিসি বা ল্যাপটপের গ্যালারিতে, সেই লোগোটা কিন্তু এখানে চলে আসবে। এরপরে জাস্ট আমি সিলেক্টে ক্লিক করব, আমার লোগোটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে করে হচ্ছে আমরা আমাদের যে লোগোটা আছে লোগোটাকে চেঞ্জ করব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কাজগুলো যখন আমার করা হবে আমি এখানে একটা ক্রস চিহ্ন দেই। ক্রস চিহ্ন দিয়ে এটা আমি কেটে দিব। এই যে এখানে ক্রস চিহ্ন ছিল। আচ্ছা, ক্রস চিহ্ন দিয়ে কেটে আমি হচ্ছে আমার আগের যে মেইন ইন্টারফেস ছিল সেখানে চলে আসি। আচ্ছা, এখানে আসার পরে এখানে যে দেখেন ক্রস চিহ্ন ছিল ওইখানে ক্লিক করে আমি আবার আগের জায়গায় চলে আসছি। এরপর হচ্ছে এই যে দেখেন আমার হটলাইন নাম্বার আছে। এখন এটা আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে এই হটলাইন এখানে পেন আইকনে ক্লিক করব। করে আমি আমার নাম্বারটা চেঞ্জ করে দিব। এখন ধরেন আপনারা যদি চান হটলাইনের এখানে আপনারা দিবেন হচ্ছে কনট্যাক্ট আস। সো এই কনট্যাক্ট আস ওইটা এখানে লিখবেন। তাহলে সেটাও চলে আসবে। এরপরে নাম্বারটা দিবেন। হ্যাঁ? এইভাবে করে করতে পারেন। বাট আমি পার্সোনালি সাজেশন করব যে এইটা একবারে কেটে না দিয়ে আপনারা হচ্ছে আরেকটা লিখতে চান। তাহলে এটার পাশে লিখে ওইটা কেটে দিবেন। ধরেন এই লিখলাম হচ্ছে কনট্যাক্ট আস। হ্যাঁ? এটা লিখে এরপরে হচ্ছে এটাকে আমরা কেটে দিব। ব্যাস। দেখেন এই যে আমার এই কনট্যাক্ট আছে এটা চলে আসে। এরপর আমি আমার নাম্বারটা যে নাম্বার দিতে চাই সেই নাম্বারটা দিয়ে এরপর এই পাবলিশ এ ক্লিক করলেই ব্যাস আমার হচ্ছে লোগো, এরপরে নাম্বার, হ্যাঁ? এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে করে হচ্ছে আমরা হেডার অংশটাকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আমি আমার আ বাকি যে পার্ট গুলো আছে সেগুলো একটু দেখি। আমি লিভ এ ক্লিক করি। আচ্ছা, হেডারটা হয়ে গেল। হেডারের পরে আমি কি করব? হেডারের পরে হচ্ছে ফুটারটা আপনাদেরকে একটু আগে দেখাইছি, ওইটা লাগবে না। আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এসে এই যে দেখতে পাচ্ছি সিঙ্গেল প্রোডাক্ট। এই সিঙ্গেল প্রোডাক্ট এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, সিঙ্গেল প্রোডাক্ট এখানে ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এই যে এডিট, এডিটে আমরা ক্লিক করব। এডিটে ক্লিক করলে আমাদেরকে একটা ইন্টারফেস দিবে। কোন ইন্টারফেসটা দিবে সেটা দেখাচ্ছি। যেমন ধরেন যখন কেউ ওয়েবসাইটে এসে কোন একটা প্রোডাক্টে ক্লিক করলো। তো প্রোডাক্টে ক্লিক করার পরে এরপরে দেখেন এই যে প্রোডাক্ট পেজের নাম্বার আছে, WhatsApp নাম্বার, মেসেঞ্জার আছে। এই যে ইনফরমেশন গুলো আছে এগুলো আমরা কিভাবে চেঞ্জ করব? এই তথ্যগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো কিভাবে চেঞ্জ করব? এই যে আমার কাছে ইন্টারফেসটা চলে আসছে। আমি যদি একটু নিচে নামি তাহলে দেখেন এই যে নাম্বারের এখানে কিন্তু পেন আইকন আছে। এখানে ক্লিক করব। করে এই যে আমাকে নাম্বারটা চেঞ্জ করতে বলেছে। তো এই নাম্বার যেভাবে আছে আপনারা সেভাবেই দিবেন। এই যে টেল তারপরে প্লাস ক্লোন চিহ্ন আছে। এগুলো কাটবেন না। এগুলো না কেটে জাস্ট এই যে 0 থেকে এই পর্যন্ত আপনারা আপনাদের যে নাম্বারটা দিতে চান সেই নাম্বারটা বসায় দিবেন তাহলেই হবে। এরপরে নাম্বারটা এখানে চেঞ্জ করলেই হবে না। এখানে চেঞ্জ করার পরে এই যে উপরে ক্লিক করতে হবে। করে একদম বাম পাশের দিকে সরি ডানের দিকে আমরা চলে যাব। চলে গেলে দেখেন এই যে ডানের সাইডে কিন্তু নাম্বারটা দেয়া আছে। তো এখান থেকে আপনারা কি করবেন? এই নাম্বারটা কেটে এরপরে দেন হচ্ছে এখানেও আপনাদের যে নাম্বারটা আছে সেটা বসায় দিবেন। তাহলে নাম্বারটা ২ জায়গায় সেট করতে হয়। একটা হচ্ছে এখানে সেট করতে হবে, আবার এখানেও কিন্তু সেট করতে হবে। তবেই এটা চেঞ্জ হবে, আদারওয়াইজ হবে না। আচ্ছা, এটা করার পরে এরপরে WhatsApp টা কিভাবে করবে? এই যে WhatsApp এর এখানে আইকনে ক্লিক করলাম। করার পরে
দেখেন এখানে নাম্বার দেখা যাচ্ছে না। কিন্তু আমরা যদি একটু ডাইন সাইডে যাই, ডান সাইডে গেলে এরপরে এই যে দেখেন আমার নাম্বারটা কিন্তু দেখাচ্ছে। তাহলে আপনারা যে নাম্বারটা দিতে চান, আপনাদের নাম্বারটা জাস্ট হচ্ছে এই যে এইটুকু জায়গায়। বাকি সবকিছু ঠিক থাকবে। কোন কিছু আপনারা চেঞ্জ করবেন না। হ্যাঁ? শুধুমাত্র হচ্ছে এই 0 থেকে শুরু করে এই পর্যন্ত আপনাদের যে নাম্বার আছে, এইটুকু জায়গা আপনারা ডিলিট করে আপনাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বসায় দিবেন। আর বাকি কোথাও কোনো হাত দিবেন না। সবকিছু ঠিক থাকবে। এরপরে যে উপরে ক্লিক করে জাস্ট এই ডান সাইডে এখান থেকে হচ্ছে আপনাদের ওই WhatsApp নাম্বারটা বসায় দিবেন। তাহলে WhatsApp নাম্বারটাও চেঞ্জ হবে। এরপরে হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জার হচ্ছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের মেসেঞ্জারে যে লিঙ্ক আছে, ওই লিঙ্কটা হচ্ছে এখানে বসায় দিবেন। হ্যাঁ? লিঙ্কটা বসায় দিলে যে কেউ এখানে ক্লিক করলে মেসেঞ্জারে নিয়ে যাবে। অথবা আপনাদের Facebook পেজের যে লিঙ্ক আছে, ওই লিঙ্কটা জাস্ট এখানে সেট করে দিবেন। সেট করে দিলেই ব্যাস এটা চেঞ্জ হয়ে যাবে। এর উপরে এটাকে এক্সট্রা করে আর কিছু করতে হবে না। এখানে জাস্ট লিঙ্কটা দিয়ে দিলে হবে। তো এভাবে করে হচ্ছে আপনাদের প্রোডাক্টের যে পেজ আছে, সেই পেজটাকে আপনারা এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ওকে। সো আমরা এই পার্টটাও হচ্ছে দেখে ফেললাম। এখানে আসলে আমাদের দেখার মতো আর তেমন কিছু নাই। যেগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো আমরা দেখে ফেলছি। এখন আমরা অন্য একটা পার্টে যাব। সেটা হচ্ছে আমরা চলে আসবো এই যে পেজ। পেজ থেকে হচ্ছে অল পেজেস। অল পেজেস আসার পরে আমাদের যে কনট্যাক্ট পেজ আছে, এই কনট্যাক্ট পেজকে আমরা চেঞ্জ করতে পারবো। অন্য কোথাও হাত দেওয়ার দরকার নেই। জাস্ট আপনাদের কনট্যাক্ট পেজ, ডেলিভারি রিটার্ন এগুলোই লাগবে। এর বাইরে অন্য কিছু লাগবে না। সো এগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। যেমন কনট্যাক্ট আস। এখানে যদি আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে দেন আমাদের কনট্যাক্ট এর যে পেজটা আছে ওই পেজটা হচ্ছে শো করবে। আচ্ছা, এই যে আমাদের কনট্যাক্ট এর পেজটা চলে আসলো। এটা যদি আমি আপনাদেরকে এখান থেকে দেখাই, যেমন এটা হচ্ছে ধরেন আমার ওয়েবসাইট। সো আমি কনট্যাক্ট আস এ যদি ক্লিক করি, যখন কেউ ক্লিক করবে তখন তাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখন আপনাদের সাইটে আপনাদের এই ইনফরমেশন গুলো এখানে ইনক্লুড করে নিবেন। এটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। এখানে আসার পরে ধরেন আপনারা চাচ্ছেন এইখানে কিছু একটা রাখবেন। তাহলে এই যে এডিটে ক্লিক করবেন। করে এখানে লেখা আছে কনট্যাক্ট। এই যে দেখেন কনট্যাক্ট লেখা। সো আপনি কনট্যাক্ট এর জায়গায় যদি যোগাযোগ করুন কিছু লিখতে চান সেটাও পারবেন। এরপরে ধরেন এখানে আরো কিছু টেক্সট আছে। আপনি যদি মনে করেন যে না এখানে লিখতে চান যে আমরা ২৪ ঘন্টা সাপোর্ট দিয়ে থাকি। সো ফিল ফ্রি টু কনট্যাক্ট আস আমাদের সাথে কনট্যাক্ট করেন। এরকম যা মনে হচ্ছে এগুলো লিখে দিতে পারেন। আবার যদি মনে হয় যে না এই সেকশনটাই কাস্টমারের কাছে এত তথ্য দিয়ে লাভ নাই, কনফিউজ হতে পারে। সো আপনার এই সেকশনটাই লাগবে না। তাহলে এই যে ক্রস চিহ্ন আছে এইটা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই যে পার্টটা আছে এই পার্টটা চলে যাবে। এই পার্টটা চলে যাবে। আচ্ছা একটু আগে একটা জিনিস মিস হয়ে গেছে এটা বলি নাই। সেটা হচ্ছে আপনার ওই চেঞ্জ গুলো করার পরে কিন্তু অবশ্যই যে উপরে পাবলিশ, এই পাবলিশ এ ক্লিক করবেন। না হলে কিন্তু পরিবর্তন হবে না। মানে আপনি যখনই কোনো চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরে অবশ্যই উপরে পাবলিশ এ ক্লিক করবেন। আর যদি মনে হয় যে না কোনো কাজ করতে গিয়ে ভুল করে ফেলছেন, তাহলে কি করবেন? এই পাবলিশ এ আর ক্লিক করবেন না। পাবলিশ এ ক্লিক না করে আপনারা বের হয়ে যাবেন। তাহলে দেখা যাবে যে এইটা পাবলিশ হবে না। তো কাজ করার পর অবশ্যই পাবলিশ এ ক্লিক করে পাবলিশ করে নিবেন। আচ্ছা, তো এই যে ক্রস চিহ্নতে কেটে দিলে এই পুরো পার্টটা চলে যাবে। এরপরে ধরেন এই যে এখানে কনট্যাক্ট আস, আবার হচ্ছে এখানে ইমেইল আছে। আমি যদি এখানে পেন আইকনে ক্লিক করি, তাহলে দেখেন এখানে একটা অপশন আসছে। এই যে দেখেন আমার নাম্বারটা দেখছেন? এই যে নাম্বারটা দেখাচ্ছে। তো আপনারা যে নাম্বারটা দিতে চান ওই নাম্বারটা দিবেন। আমি আমাদের অফিসিয়াল নাম্বারটা দিয়ে দেই। 01880632274 এই যে নাম্বার দিয়েছি দেখেন চলে আসছে। এরপর হচ্ছে এখানে আপনাদের যেই ইমেইল নাম্বারটা আছে ইমেইল নাম্বারটা আপনারা চেঞ্জ করে নিবেন। এখানে ক্লিক করলে এই যে দেখেন ইমেইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছে, হ্যাঁ? সো আমি এখানে আচ্ছা থাক এটা আমি চেঞ্জ করলাম না। এটা এভাবেই থাকলো। আপনারা চাইলে আপনাদের ইমেইল এড করতে পারবেন। এখন ধরেন আপনি চাচ্ছেন যে ইমেইল রাখবেন না। শুধুমাত্র আপনি এটা রাখবেন। তাহলে কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে এই যে পার্টটা আছে এখানে দেখেন এই যে এখানে এসে এরপর হচ্ছে মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে গিয়ে যে ডিলিট এ ক্লিক করবেন। ব্যাস তাহলে হচ্ছে এই সেকশনটা চলে যাবে। এই সেকশনটাই আর থাকবে না। শুধুমাত্র এটা থাকবে। এরপর হচ্ছে এখানে আপনারা চাইলে আপনাদের যে Google ম্যাপ, সেই ম্যাপটাকে হচ্ছে আপনারা এখানে এড করতে পারবেন। আর এটা যদি ঝামেলা মনে হয়, কারণ অনেকে হচ্ছে ম্যাপ এড করতে পারে না। হ্যাঁ? সো এটা কনফিউশন তৈরি হতে পারে। এজন্য এই সেকশনটা লাগবে না। এটা জাস্ট এই ক্রস চিহ্নটা ক্লিক করবেন। ক্লিক করলে ব্যাস এই পার্টটা চলে যাবে। এই পার্টটা থাকবে না। এরপর হচ্ছে এখানে frequently asked questions
সো এটাও চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে হচ্ছে এই যে frequently asked question মানে হচ্ছে কাস্টমাররা প্রায় যে সকল প্রশ্ন করে সেগুলো। তো এগুলো আসলে বাংলাদেশের কাস্টমার এগুলো এত দেখে না। তো এখানে আপনারা চাইলে তারপরেও হচ্ছে এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন বাম পাশে প্রশ্ন চলে আসছে। এখানে অ্যান্সার। ধরেন এখানে প্রশ্নটা হচ্ছে আপনি বানাবেন। আবার অ্যান্সারটা আপনি বানাবেন। হ্যাঁ? বানায়া হচ্ছে আপনি এই যে পার্টটা আছে, এই পার্টটাকে হচ্ছে এভাবে করে চেঞ্জ করে নিবেন। কিন্তু দেখা গেল আগের মতোই সিস্টেম আরকি। কিন্তু বাংলাদেশের মানুষ যেহেতু এটাতে খুব বেশি হ্যাবিটেড না। এজন্য এটাকে হচ্ছে এই যে জাস্ট এখানে ক্লিক করে এই ডিলিট এ ক্লিক করে ব্যাস ডিলিট করে দিন। তাহলে এই সেকশনটাও আর থাকবে না। কারণ এই সেকশনে এত কিছুর আসলে প্রয়োজন নাই। এখানে জাস্ট হচ্ছে এই কনট্যাক্ট আর হচ্ছে শুধুমাত্র এই পার্ট। এটুকু থাকলেই এনাফ। এর বাইরে আসলে বাংলাদেশী কাস্টমারের জন্য অনেক কিছু দরকার নেই। কারণ আপনি অনেক বেশি কিছু রাখলে অনেক সময় কাস্টমার কনফিউজ হয়। Google এ যখন দেখবেন একটা Gmail অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে চাই বা এরকম কোনো কাজ হচ্ছে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে করি, তখন বিশাল বড় একটা টার্মস অ্যান্ড কন্ডিশন এর পেজ দিয়ে দেয়। যেখানে প্রচুর লেখা থাকে। ওই লেখাগুলো কিন্তু মানুষ পড়ে না। কারণ লেখা যে অনেক বেশি তাই। এজন্য এখানে অনেক বেশি কিছু থাকার দরকার নেই। আপনার উদ্দেশ্য হচ্ছে কাস্টমার যেন আপনার সাথে কনট্যাক্ট করে। তো দ্যাটস ওয়াই এই কনট্যাক্ট নাম্বার সর্বোচ্চ আপনি এখানে কিছু রেখে এইটুকু রাখলেই হলো। এর বেশি আসলে আর রাখার প্রয়োজন নাই। হ্যাঁ? তো এভাবে করে হচ্ছে আপনারা কনট্যাক্ট এর যে পেজটা আছে, এই কনট্যাক্ট এর পেজটা হচ্ছে আপনারা এইভাবে করে চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ? এরপর হচ্ছে আপনাদের যদি ডেলিভারি অ্যান্ড রিটার্ন এর কোনো পলিসি থাকে, সেগুলোকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন এটাও দেখায় দিচ্ছি। এই যে দেখেন ডেলিভারি অ্যান্ড রিটার্ন। সো ডেলিভারি অ্যান্ড রিটার্ন এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করলে আপনাদেরকে ডেলিভারি যে একটা পেজ আছে, সেই পেজটা এখানে শো করবে। এই যে দেখেন এখানে বিশাল বড় অনেক কিছু আছে। এত কিছুর দরকার না। আপনার ডেলিভারি অ্যান্ড রিটার্ন বাংলায় সুন্দর করে আলাদা করে লিখবেন। লেখার পরে এরপরে এই জাস্ট এই পেন আইকনে ক্লিক করবেন। করে এখানে হচ্ছে সেটা পেস্ট করে দিবেন। ওইখান থেকে কপি করে নিয়ে আসবেন, এখানে পেস্ট করে দিবেন। ব্যাস আপনার ডেলিভারি অ্যান্ড রিটার্ন এর এই টোটাল পার্টটা এখানে কপি পেস্ট হয়ে গেল। তো এভাবে করে চেঞ্জ করার পরে ফাইনালি হচ্ছে এই পাবলিশ এ ক্লিক করলেই ব্যাস এটা পাবলিশ হয়ে যাবে। আমরা হচ্ছে মেইনলি এভাবে করে আমাদের যে টোটাল পরিবর্তনগুলো আছে সেগুলো আমরা করতে পারি। আর এই জায়গাটাতে আমরা কোথায় আসছিলাম মনে আছে তো নিশ্চয়ই? এই যে পেজ থেকে হচ্ছে অল পেজেস থেকে যে নিচে আসলেই দেন আমরা কিন্তু এই অপশন গুলো পাবো। এর বাইরে আর অন্য কোথাও আপনাদের হাত দেওয়ার দরকার নেই। এটুকুই আপনাদের লাগবে। আচ্ছা। সো এইভাবে করে আমরা এই পার্টটা চেঞ্জ করতে পারি। এখন এরপরে আরো একটা পার্ট আছে সেটা দেখা যায় হচ্ছে ফাইনালি আপনাদের ওয়েবসাইটে আসলে দেখবেন যে এই যে লাইভ চ্যাটের একটা অপশন কিন্তু এখানে আছে। হ্যাঁ? এখানে যখন হচ্ছে কেউ ক্লিক করবে, ক্লিক করলে হচ্ছে এখানে বেশ কয়েকটা অপশন মেসেঞ্জার, WhatsApp, এরপর হচ্ছে কল, হ্যাঁ? অপশন গুলো দেখাবে। তো এগুলো আপনারা কিভাবে চেঞ্জ করবেন? যে কেউ আসলে আপনাকে এটা যেকোনো মাধ্যমে হচ্ছে আপনাদের সাথে কনট্যাক্ট করতে পারবে। তো এটার জন্য হচ্ছে আপনারা এই যে ড্যাশবোর্ড একটা ক্লিক করবেন। ক্লিক করে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এই যে দেখেন চ্যাটি লেখা। এই চ্যাটিতে একটা ক্লিক করবেন। আচ্ছা, চ্যাটিতে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। এখান থেকে দিবেন হচ্ছে মেবি লেটার। সো মেবি লেটার দেওয়ার পরে দেন হচ্ছে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে এডিট, এই এডিট এ ক্লিক করবেন। এই যে প্রাইমারি চ্যাট এখান থেকে এডিট এ ক্লিক করতে হবে। তো এডিট এ ক্লিক করার পরে এরপরে দেন এরকম অপশন আসবে। এখানে আপনাদেরকে যা দেখাচ্ছি এর বাইরে অনুগ্রহ করে অন্য কিছু করবেন না। এটার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। আচ্ছা, তো আপনাদের লাগবে কি? আপনাদের লাগবে হচ্ছে প্রথমত হচ্ছে মেসেঞ্জার। এই যে দেখেন মেসেঞ্জারের এখানে লিঙ্ক দেয়া আছে আইটি মঞ্জিলের। তা আপনাদের যে মেসেঞ্জারের লিঙ্ক আছে ওই লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। হ্যাঁ? অথবা আপনাদের Facebook পেজেরও লিংক দিতে পারেন। এখানে ওয়েবসাইটে ক্লিক করলে আপনাদের Facebook পেজে নিয়ে যাবে। কিন্তু ওই আ মেসেঞ্জারে লিংক থাকলে এটা দেন। আর না দিলে এই যে ডিলিট এর যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ব্যাস তাহলে হচ্ছে এই যে মেসেঞ্জারে যে আইকনটা আছে এটা চলে যাবে। কারণ ওয়েবসাইট আসলে একটু ট্রাই করবেন হয় ফোন অথবা WhatsApp। এই ২ টাতেই তাদেরকে একটু কনভার্ট করতে। তাহলে আপনি তাদের সাথে আরো ডিরেক্টলি ভালোমতো কথাবার্তা বলতে পারবেন। কারণ অনেকে মেসেঞ্জারে মেসেজ দেওয়ার পরে মেসেজ সিন করে না, রেখে দেয়। এরকম। বাট যদি আপনি তার ফোন নাম্বারটা কালেক্ট করতে পারেন, WhatsApp নাম্বার কালেক্ট করতে পারেন। বিভিন্ন সময় হচ্ছে তাকে ফলো আপ করতে পারবেন, তার সাথে কথা বলতে পারবেন। সো এভাবে করলে ভালো। তো এজন্য হচ্ছে এখানে ক্লিক করে এটা কেটে দিবেন, এটা চলে যাবে। এরপর হচ্ছে যে WhatsApp নাম্বার। WhatsApp নাম্বার কি করবেন? এই যে 0 থেকে শুরু করে এই পর্যন্ত কেটে আপনাদের যে WhatsApp নাম্বার আছে সেটা জাস্ট এখানে বসায় দিবেন। বসানোর পরে এখানে আর কোন কাজ নাই। এরপরে একটু নিচে নামলে এই যে দেখেন আপনাদের কনট্যাক্ট নাম্বার। হ্যাঁ? এই যে কনট্যাক্ট নাম্বারের ঘরটা দেয়া আছে। এখানে আপনাদের যে কনট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারটা এখানে বসায় দিবেন। তো এই সব কাজগুলো যখন আপনার করা শেষ, এরপরে ফাইনালি যে সেভ ওয়েজে
এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যা করছেন এই সব ইনফরমেশন গুলো সেভ হয়ে যাবে। তো এভাবে করে আপনার সকল কার্যক্রমগুলো কন্টিনিউ করবেন। আইটি মডেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।